কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখেন আজকে হচ্ছে মঙ্গলবার 21 মে 2024, ঠিক আছে? দেখি আমরা আজকের টাইটেল বা হেডলাইন কী হবে আমরা তো বুঝতেই পারছিলাম গতকালকে যে ইরানের প্রেসিডেন্ট নিহত হয়েছেন। এটা আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার। হচ্ছে হেলিকপ্টারের দুর্ঘটনায় নিহত হয়েছে। হেলিকপ্টার ছিল ইউএসের। পরবর্তী সময় হচ্ছে ইউএসের নিষেধাজ্ঞার জন্য হচ্ছে পার্টসগুলো আনা হয় নাই এবং ওদের এভিয়েশন ইন্ডাস্ট্রি খুব ঝামেলায় পড়ে গেছিলো আর কি, ঠিক আছে, নিষেধাজ্ঞার কারণে। যে কোনোকে উদ্ধার করতে প্রায় 16 ঘন্টার মতো সময় লাগছে এবং হচ্ছে এখানে হচ্ছে তুরস্ক এবং ইউরোপিয়ান ইউনিয়ন স্যাটেলাইট সুবিধা দিয়েছে আর কি, ঠিক আছে। যাই হোক, এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। এখন ওনার মৃত্যুর কারণে কিন্তু মধ্যপ্রাচ্যের সংকট বাড়তে পারে, ঠিক আছে। এরপরে দেখেন মানুষের আয় কম ব্যয় বেশি, এটা কিন্তু হচ্ছে টানা 24 মাস ধরে হচ্ছে আপনার কি যে মূল্যস্ফীতির চেয়ে আপনার মজুরি বৃদ্ধির হার কম এবং ব্যাংক যে ইন্টারেস্ট দিচ্ছে ব্যাংক ইন্টারেস্টের রেটও কম, ঠিক আছে। এখন ব্যাংক ইন্টারেস্ট রেট পাবেন আপনি 6 থেকে 7, ঠিক আছে, ডিপোজিট ইন্টারেস্টের কথা বলতেছি আর কি, ঠিক আছে। আর আপনি যদি হচ্ছে ব্যাংকে টাকা ইনফ্লেশন হচ্ছে 9 থেকে 10, তাহলে আপনার প্রায় 3 থেকে 4 টাকা শতে কমে যাচ্ছে। এটা কিন্তু বিশাল বড় একটা ক্রাইসিস আমাদের জন্য এবং এটা এত বড় ক্রাইসিস যে সরকারও মোটামুটি চিন্তা ভাবনা করতেছে কীভাবে হচ্ছে এই ক্রাইসিসটা হচ্ছে কি সর্ট আউট করা যায়। আমরা পরের পেজে যাই। দেখেন পরের পেজে যে খুব ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে যে আপনার বঙ্গবন্ধু নামে শান্তি পদক দিবে সরকার। দেখেন বঙ্গবন্ধু নামে শান্তি পদক দেওয়ার নিউজটা একটু পড়ি আমি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালা 2024-এর খসড়া অনুমোদন করা হয়েছে। নীতিমালা অনুযায়ী এই পদকের অর্থমূল্য হবে 1 লাখ, ঠিক আছে, মার্কিন ডলার, ইউএসডি, 1 লাখ টাকা না কিন্তু 1 লাখ মার্কিন ডলার, ঠিক আছে। আর এই টাকাটা হচ্ছে শুরুতে হচ্ছে আপনার সরকার টাকা দিবে, খরচ করবে যতক্ষণ না পর্যন্ত তহবিল বা মানুষ ডোনেট করে আর কি, ঠিক আছে। এছাড়া দেখেন নির্দিষ্ট এলাকায় চলবে ব্যাটারি চালিত রিক্সা, এটা নিয়ে হচ্ছে ঢাকার মিরপুরে প্রচুর ঝামেলা ছিল আপনারা জানেন এবং হচ্ছে হুট করে বন্ধ করে দেওয়া হয়। এটা আসলে সুন্দর ডিসিশন ছিল না আর কি। যে পরবর্তী সময় হচ্ছে শেখ হাসিনা একটা মিটিং হচ্ছে মন্ত্রী পরিষদ সবাই হচ্ছে এটা নিয়ে আলোচনা করেন এবং খুব ভালো কিছু স্টেপ নেয় আর কি, ঠিক আছে। সেটা হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা যন্ত্রের সঙ্গে উপযুক্ত কাঠামো মডেলের উপর গুরুত্ব আরোপ, অর্থাৎ দেখেন যে রেগুলার রিক্সার উপরে যদি আপনি এখন একটা ব্যাটারি মোটর বসাবেন তাহলে কিন্তু হবে না, কারণ এটার হচ্ছে কি দরকার আপনার, এটা দরকার হচ্ছে আপনার ভালো ব্রেকের দরকার, ভালো বডির দরকার, ঠিক না, স্ট্রং বডির দরকার, সেটা নিয়ে ভাবা লাগবে। আর বিদ্যুৎ উৎপাদন কিন্তু আমাদের সমস্যা না, আমাদের সমস্যা বিদ্যুৎ উৎপাদনের জন্য ফুয়েল নাই, ঠিক আছে, তেল নাই, ডিজেল নাই, এটা সমস্যা, গ্যাস সংকট সমস্যা না। কেন্দ্র কিন্তু আমাদের অলস বসে আছে। আর এখন কিন্তু সব ইলেকট্রিসিটিতেই চলবে সামনে, ঠিক আছে, এবং ইলেকট্রিক্যাল ভেহিকেলগুলো কিন্তু বাংলাদেশ আসা শুরু করছে। সো শুধুমাত্র ওইটার দোহাই দিয়ে, ইলেকট্রিসিটির দোহাই দিয়ে এটা বন্ধ করা ঠিক না আর কি, জাস্টিস না আর কি, ঠিক আছে। পরের বিষয়ে আমরা দেখেন, পরের বিষয় হচ্ছে বজ্রপাতে আপনার নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে হচ্ছে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। বুঝান অবস্থা কি ভয়াবহ বজ্রপাত হচ্ছে, বজ্রপাত কিন্তু খুবই খারাপ অবস্থা, সাবধানে থাকবেন সবাই, ঠিক আছে। এরপর দেখেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন আজ, উনি হচ্ছে পেনি ওং। উনি হচ্ছে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, সুনীল অর্থনীতি, বাণিজ্য, রোহিঙ্গা সমস্যা, অভিবাসন ইত্যাদি বিষয়ে উঠে আসবে আর কি, ঠিক আছে। অস্ট্রেলিয়া কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা দেখেন 6 বছর আগে দুই দেশের বাণিজ্য 140 ছিল, যা এখন প্রায় 400, প্রায় 3 গুণের বেশি বাড়ছে, এটা কিন্তু অনেক বড়। আর আপনার এলডিসি থেকে বের হলে অস্ট্রেলিয়ার মতো কান্ট্রিগুলো কিন্তু আমাদের খুব প্রয়োজন আর কি, ঠিক আছে। পরের বিষয়ে দেখি আমরা, দেখেন 5 জেলায় নিহত হচ্ছে 5 জন, আমাদের সড়ক দুর্ঘটনার অবস্থা খুবই খারাপ। আর আপনার ঝিনাইদহ 4 আসনের এমপি ইন্ডিয়া গিয়ে নিখোঁজ হয়েছেন, তার শারীরিকভাবে সুস্থতা এবং হচ্ছে বাংলাদেশে ব্যাক করার আশা করি। ওকে, এবার দেখেন মগরা নদী মরছে, আমরা কি শুধু চেয়ে দেখবো, এটা হচ্ছে আপনার নেত্রকোনায় মগরা নদীর অবস্থান, যে সেটা পড়লে হবে, ডিটেলসটা জানার জন্য পড়ে নিন, আমাদের পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। এরপর আসি আমরা দেখি 6 নম্বর পেজে, এখানে আসলে পরীক্ষায় আসার মতো তেমন কিছু নেই, আমরা যেহেতু পরীক্ষা নিয়ে পড়ি আমরা স্কিপ করি আর কি, ঠিক আছে। টেলিটক নিয়ে ক্ষোভ হচ্ছে সংসদীয় কমিটি, দেখেন টেলিটক হচ্ছে টানা, ঠিক আছে, টেলিটক, তারপর বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি, বিটিসিএল, তারপর টেসিস, তারপর ডাক বিভাগ নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে, ঠিক আছে। এগুলো অলাভজনক। আর টেলিটকের অবস্থা খুবই খারাপ, ওরা আসলে কোনো স্টেপে নিচ্ছে না। শুধু কল রেট কম দিয়ে তো চলবে না ভাই, শুধু দেশের ফোন বলে তো চলবে না, আপনাকে কোয়ালিটি ভালো করা লাগবে। মানুষ তো ইমার্জেন্সিতে ফোন করে না, মানুষ তো আর ওই প্রেমের জন্য এখন কল দেয় না মোবাইলে, সবাই হচ্ছে অনলাইনে কথা বলে নেয়, ঠিক আছে। ফোনে যখন কল দেয় কাজেই কল দেয়, তখন নেটওয়ার্ক থাকে না, তখন ইন্টারনেট ইউজ করা যায় না, তখন কম টাকা ইন্টারনেট দিয়ে লাভটা কি। যাই হোক, দেখেন মতামত হচ্ছে রাজস্ব আয় বাড়বে কীভাবে, এটা হচ্ছে আপনার খুবই মোটামুটি ভালোই লিখছে, বাট অত আহামরি মানে
মানে খুব একটা ভালো ডেটা নাই আর কি বুঝাচ্ছি আমি, ঠিক আছে? যে কনসেপ্টগুলো লিখছি এগুলো আপনারা সবাই জানেন, তাও আমি দেখি আর কি, ঠিক আছে? কিছু পড়ে যাই যাতে আপনাদের সুবিধা হয় আর কি, যে জানেন না তারা কমেন্ট করে জানতে পারবেন এবং কমেন্ট করে জানাইলে আমি আরও ক্লিয়ার করে দিব আর কি, ঠিক আছে? দেখেন যে বর্তমানে হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ছাড়াও সরাসরি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, বিলাসবহুল অপ্রয়োজনীয় পণ্যের যথাযথ আমদানি নিয়ন্ত্রণ, সতর্কতার সঙ্গে উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া, রাজস্ব সংগ্রহ বৃদ্ধি, এই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, বৈধ পথে প্রবাসী আয় বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি আয়, ভাতাভোগীদের সংখ্যা বৃদ্ধি, এই কাজগুলো হচ্ছে আমাদেরকে করা লাগবে। এই কাজগুলোর মাধ্যমে হচ্ছে ইকোনমি চেঞ্জ করতে পারবো এবং এগুলো বাজেটের মধ্যে হচ্ছে প্রকাশ পাওয়া লাগবে, এটা হচ্ছে মেন কথা আর কি, ঠিক আছে? বর্তমান বাজেটে নতুন করে আর কর অব্যাহতি নয়, কিছু পণ্যে নতুন করে 15% ভ্যাট আরোপের কথা হচ্ছে এনবিআর। সংসদ সদস্য ইকোনমিক জোন, এক্সপোর্ট প্রসেসিং জোন, হাইটেক পার্কের জন্য গাড়িতে হচ্ছে আপনার আগে ট্যাক্স ফ্রি ছিল, সেটা এখন 25% করা আরোপ করা হচ্ছে আর কি, ঠিক আছে? অন্যদিকে যে সকল ঋণ নেওয়া হয়েছে তার সদ্ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না। এটা নিয়ে গতকাল একটা ভিডিও বানিয়েছি বৈদেশিক লোন নিয়ে, এটা দেখে নেবেন, খুব ভালো ক্লিয়ার হয়ে যাবেন আর কি, ঠিক আছে? বর্তমানে কর জিডিপি অনুপাত হচ্ছে 7.6%, ঠিক আছে? এবং কর জিডিপি অনুপাত বাড়াতে হবে, ঠিক আছে? এরপরে দেখেন এখানে তেমন কিছু নাই আর কি, এটা হচ্ছে আপনার এখানে একটু দেখি আমরা। এখন আমরা দেখেন যে বলা হচ্ছে যে বাজেটে হচ্ছে আমদানি কম করার জন্য কথাবার্তা অনেকে লিখালিখি করতেছে, কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশের আপনার ইনকামের একটা বড় সোর্স হচ্ছে আমদানি শুল্ক। এখন আপনি যদি আমদানি নিয়ন্ত্রণ করে ফেলেন তখন হচ্ছে আমদানি শুল্ক কমবে, এতে আমাদের আমদানি রাজস্বও কমবে, এর প্রভাব পড়বে শিল্প উৎপাদনে, অর্থাৎ মুদ্রানীতির মাধ্যমে আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করলে সামগ্রিক অর্থনীতির প্রভাব পড়বে, অর্থাৎ ইকোনমিক্যাল ডিসিশনগুলো নিয়ে গত 2-3 দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিল এই প্যাপ পত্রিকার ভিডিওতে যে ধুমধাম ডিসিশন চেঞ্জ করা ফেলাচ্ছে, এটা ঠিক না। ইকোনমিতে এটা ঠিক না, ইকোনমিতে সব স্লো মোশনে করা লাগবে আর কি, ঠিক আছে? হুট করে যে এটাকে মনে হচ্ছে এটা বেস্ট সলিউশন, কিন্তু দেখা যায় এটা কনসিকুয়েন্সগুলো অনেক বড় হয়ে যায় এক পর্যায়ে আর কি, ঠিক আছে? বাংলাদেশ ব্যাংক যেটা করতেছে ধাম ইচ্ছা মতো কয়েকদিন পর পলিসি চেঞ্জ করতেছে। যাই হোক, এরপর দেখেন যে বিনিয়োগ আকর্ষণ জটিলতা নিরসন করে দেশীয় বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে এফডিআই এর জন্য, ঠিক আছে? এটাও গতকালকে ভিডিওতে দিয়েছি, গতকালের ভিডিওটা ছিল হচ্ছে বৈদেশিক লোন নিয়ে আর কি, ঠিক আছে? এগুলো সব চলে আসছে। প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর কি উদ্যোগ নেয়? প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ মানে এফডিআই, ঠিক আছে? ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। এতে কর্মসংস্থান হবে, কর্মসংস্থান হলে বেকারত্ব কমবে, রেমিটেন্স কমবে, তা বাড়ানোর জন্য রেমিটেন্স কম, তা বাড়ানোর জন্য পদক্ষেপ নেওয়া লাগবে, ঠিক আছে? এখানে তেমন কিছু নাই আর কি, ঠিক আছে? এরপরে হচ্ছে রাইসের মৃত্যুকে ইরানকে ফের অস্থির করে তোলে, ভাই এখানে তেমন কিছু নাই, ইরানের একদম ডোমেস্টিক পলিটিক্স নিয়ে আপনার পড়া লাগবে না পরীক্ষার জন্য, ঠিক আছে? এরপরে হচ্ছে জাতীয় তহবিল যেভাবে গঠন করা হয়েছে এটা আমাদের লাগবে না ক্যান্সার চিকিৎসার জন্য, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। তারপরে হচ্ছে আমাদের পড়াশোনা, এটা ইম্পর্টেন্ট না, আমাদের জন্য আসবে না। তারপরে হচ্ছে আমরা দেখি ইন্টারন্যাশনাল সম্ভবত, হ্যাঁ, নেতানিয়াহু এবং সিনওয়ারের বিরুদ্ধে হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়েছে। এখানে একটা ফ্যাক্ট বলি, দেখেন যে আসলে নেতানিয়াহু বা ইসরায়েল যে কাজটা করতেছে সেই তুলনায় হামাস কিন্তু হ্যাজ দ্য রাইট টু ডিফেন্ড ইটসেলফ, ঠিক আছে? ডিফেন্ড দ্যামসেলস, ঠিক আছে? এখন মেইন ইস্যুটা হচ্ছে যে সত্যি কথা বলতে পৃথিবীর যে অবস্থা, শুধু ইসরায়েলকে অ্যারেস্ট করে দিতে পারবে না, হামাসকে দেওয়া লাগবে আর কি, ঠিক আছে? বৈশ্বিক চাপে আর কি। বাট এটাও কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। ফ্রান্স কিন্তু অলরেডি হচ্ছে আইসিসিকে সাপোর্ট করে ফেলছে, আইসিজিকে, ঠিক না? এটা সাপোর্ট করে ফেলছে, কারণ কি ওরা বলছে কি যে আপনার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত, ঠিক আছে? আইসিসি, ঠিক আছে? আইসিসিকে সাপোর্ট করে ফেলছে ফ্রান্স, কারণ ওরা বলছে যে আইসিসি হচ্ছে নিউট্রাল থাকুক, ইন্ডিপেন্ডেন্ট থাকুক, ঠিক আছে? এখানে একটু ঝামেলা লেগে যাচ্ছে, আবার বাইডেন কিন্তু অনেক খেপে গেছে আর কি, ঠিক আছে? দেখা যাক কি হয় আর কি, ঠিক আছে? এরপর আপনারা জানেন জুলিয়ান অ্যাসাঞ্জের কথা, আমার খুব পছন্দের একটা লোক, ওনাকে হচ্ছে ইউএসএ শিফট করবে কিনা, ডিপোর্টিং করবে কিনা সে নিয়ে কালকে হচ্ছে মামলায় বলছে উনি হচ্ছে কি করতে পারবে, উনি হচ্ছে আপিল করতে পারবে, তো ওনাকে এখনই ডিপোর্ট করা হচ্ছে না আর কি, ঠিক আছে? এরপর আর তেমন কিছু না, ইন্টারন্যাশনালে আমরা আগাই। এটা হচ্ছে আপনার বিশেষ আয়োজন, ঠিক আছে? ইরানের প্রেসিডেন্ট মারা গেছে সেই উপলক্ষে। দেখেন রাষ্ট্রনীতি বদলাবে না তেহরান, এইটা আসলে পরে আমি জাস্ট ডিটেলসটা আপনাকে বলি। সেটা হচ্ছে দেখেন কোনো দেশই তাদের রাষ্ট্রনীতি বদলায় না যদি না দেশটা উইক হয় আর কি, ঠিক আছে? যেমন ধরুন হচ্ছে ইউএসএ আপনার ট্রাম্প আসুক আর বাইডেন আসুক, দেখবেন খুব একটা চেঞ্জ হবে না। রাশিয়া আর চীন একটু চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এগুলো স্ট্রং ডেমোক্রেসি না, এখানে ওদের পলিসি ডিপেন্ড করে একজন মানুষের উপর, পুতিন যেটা বলে সেটা রাশিয়াতে, হ্যাঁ, শি জিনপিং যা বলে সেটা, ওইখানে দেখা যায় যে মাঝে মধ্যে চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? কিন্তু এই যে ইউএসের মতো কান্ট্রিগুলা বা তুরস্কের মতো কান্ট্রিগুলা, ঠিক আছে, এগুলোতে খুব বিপ্লব না হলে ওদের পলিসি চেঞ্জ হয় না। ইরানও সেমই আর কি, ঠিক আছে? এখানে তেমন কিছু নাই আর কি, ঠিক আছে? আমরা আগাই।
এরপর হচ্ছে খেলাপির দায় হচ্ছে ওপেক্সের কার্যালয় নিলামে উঠেছে 37 মাসের মধ্যে সর্বনিম্ন সূচক, হাইব্রিড গাড়ি আমদানি সহজ করার দাবি আর কি। স্বাভাবিকভাবে হাইব্রিড গাড়িতে বুঝছেন তেল এবং গ্যাস দুইটাতে চলে আর কি, ঠিক আছে। ওকে, আর তেমন কিছু নাই এখানে। এখানে মোটামুটি হচ্ছে আপনার ঘুরে ফিরে হচ্ছে ওই যে ইরানের প্রেসিডেন্টের কারণে হচ্ছে অলরেডি পড়তে পারে না রে ভাই, ঠিক আছে। অলরেডি স্বর্ণের দাম এবং তেলের দাম বেড়ে গেছে, ঠিক আছে। যাই হোক, এখন মেইন ফ্যাক্টর হচ্ছে যে বাজেট ইস্যু নিয়ে এগুলো লেখা হচ্ছে আর কি। এই পেজে, পরের পেজে কিছু নাই, এর পরের পেজে হচ্ছে তেমন কিছু নাই, বিনোদন, তারপরে খেলা ধুলাতে তেমন কিছু নাই। লাস্ট পেজে আসে আমরা, লাস্ট পেজে হচ্ছে এখানেও তেমন কিছু নাই আজকে, ঠিক আছে। খাল যেন ঘাসে মাঠ ভাগার, বুঝে যাচ্ছে, ঠিক আছে। খালকে সংকুচিত করে 150 ফিটে খালকে বানায় ফেলছে 15 থেকে 20 ফিট। এইগুলোর জন্য তো গরম বাড়ে, পানি কমে, পানি নাই। শহরে আপনার কয়টা আপনার পুকুর আছে বলেন দেখি? নাই, খাল নাই, ঠিক আছে। এইগুলোতে গরম বাড়বে, টেম্পারেচার খারাপ হবে, মানুষ অস্বস্তিতে ভুগবে। বুচিডং শহরও দখলে নেওয়ার দাবি আরাকান আর্মি। বুচিডং শহরটা হচ্ছে তাহলে কোথায়? মিয়ানমারে, ঠিক আছে। এই হচ্ছে আজকে প্রথম আলো, আর তেমন কিছু নাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।